প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আগের ভিডিওতে আমি যে প্রশ্নটি শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। 12 নম্বর দাগে যে প্রশ্নটি, ধোলাই করার সোডা কোনটির চলতি নাম, অর্থাৎ কাপড় কাচা সোডা, বুঝতে পারছো তো? এটার চলতি নাম হচ্ছে কি? সোডিয়াম কার্বনেট, তাই না? নেক্সট, অর্থাৎ অপশান এ উত্তর। 13 নম্বর প্রশ্ন, এইচ প্লাস এ উপস্থিত ইলেকট্রন সংখ্যা। দেখো, এইচ প্লাস মানে এ কিসে রয়েছে? এ কিন্তু রয়েছে ক্যাটায়নে, অর্থাৎ এর কিন্তু একটাই ইলেকট্রন, ও কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এইচ প্লাসে পরিণত হয়েছে, সুতরাং এর ইলেকট্রন কিন্তু এখন আর নেই, অর্থাৎ অপশান এ 0। নেক্সট, নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? দেখো, প্রোটিনের অভাবে অপশান এ বলছে পেলেগ্রা, অপশান বি রিকেট, অপশান সি কোয়াশিওরকর, অপশান ডি হচ্ছে রেটিনোব্লাস্টোমা। এখানে অপশান সি কোয়াশিওরকর, প্রোটিনের অভাবে কি রোগ হয়? কোয়াশিওরকর। নেক্সট, 15 নম্বর দাগের প্রশ্ন, ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়? দেখো, অপশান এ হচ্ছে পোলিও, অপশান বি ম্যালেরিয়া, অপশান সি ডার্মাটাইটিস, অপশান ডি কলেরা। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি, ছত্রাক রোগে যেটা ছড়ায় সেটা হচ্ছে ডার্মাটাইটিস, তাই না? অর্থাৎ স্কিনের ব্যাপার, বুঝতে পারছো, ডার্মাল যেটা, সেখান থেকে ডার্মাটাইটিস এসছে। তারপরে নেক্সট হচ্ছে 16 নম্বর দাগের প্রশ্ন, এডসের কারণ। এডস অর্থাৎ কোন ব্যাকটেরিয়া, না ভাইরাস, না প্রোটোজোয়া, না হেলমিন্থ, এদের কারণে, এদের কোনটির কারণে হয়? দেখো, এডস হচ্ছে HIV ভাইরাস, তোমরা নিশ্চয়ই জানো, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, সেই ভাইরাসের সংক্রমণে এটা হয়, সুতরাং অপশান বি। নেক্সট, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি একবীজপত্রী উদ্ভিদের? দেখো, আমরা উদ্ভিদ জানি একবীজপত্রী, দ্বিবীজপত্রী এবং বহুবীজপত্রী, 3 ধরনের উদ্ভিদ হয়। একবীজপত্রী মানে যে বীজে একটা মাত্র বীজপত্র থাকে, সেটা হচ্ছে একবীজপত্রী। তো এখানে অপশান হচ্ছে বি। তো অপশান বি, এই একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে প্রধান কি? মূলতন্ত্র। না, অপশান, সরি, এটা ভুল বললাম। এই প্রশ্নের উত্তর হবে অপশান সি, ট্রাইমেরাস। প্রধান মূলতন্ত্র, এটা তো দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য হবে, তাই না? তো আমি ভুল বলে ফেলেছি, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই প্রশ্নের উত্তর হবে অপশান সি, ট্রাইমেরাস। থ্যাংক ইউ for watching this video.